হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট কাচ্চি রান্না করে দিব। প্রথমেই দেখতে পেরেছেন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর আলু কেটে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে বেরেস্তার তেলে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখানে বড় সাইজের 4 পিস মুরগি মাংস নিয়েছিলাম। তারপর গোটা গরম মশলা দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ভাজা গরম মশলা, জিরার গুঁড়া, পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো আদা রসুন বাটা। বাসায় টক দই ছিল না, তাই আমি দুধে অল্প একটু লেবুর রস মিশিয়ে টক দইয়ের মতো করে নিয়েছিলাম। তারপর সেখান থেকে অল্প একটু টক দই দিয়ে ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চুলাতে একটি পানির পাতিল বসিয়ে এতে পরিমাণ মতো গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে ভালোভাবে পানি ফুটিয়ে নিয়ে এতে আগে থেকে ভিজিয়ে রাখা 1 পট পোলার চাল দিয়ে চালগুলোকে আমি অর্ধেকের মতো সিদ্ধ করে নিব। চালগুলো যাতে না ভাঙে এদিকে খেয়াল রাখতে হবে। তারপর পানি ঝরিয়ে এতে থাকা গরম মশলাগুলো যতটুকু পারি উঠিয়ে নিব। একটা প্রেসার কুকার নিয়ে বেরেস্তা ভাজা তেল দিয়ে প্রেসার কুকারের চারদিকে মাখিয়ে নিব। এরপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তারপর মাংসের উপর আগে থেকে অর্ধেক সিদ্ধ করে রাখা পোলার চাল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি পোলার চালগুলো মাংসের উপর দিয়ে দিচ্ছি। এই চালের উপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো সুন্দর করে দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে দুধ পানিতে গুলিয়ে রেখেছিলাম, চালের উপর গোলানো দুধগুলো দিয়ে দিব। দুধ দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাগুলো দিয়ে আমি বেরেস্তা এবং আলু ভাজার যে তেলটা ছিল সেটা আধা সিদ্ধ চালের উপর দিয়ে দিব। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে ভালো করে প্রেসার কুকারের ঢাকনাটি আটকিয়ে হাই হিটে প্রেসার কুকারটি আমি 10 মিনিট চুলাতে রাখবো। 10 মিনিট পর চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে চুলার উপর একটি তাওয়া দিয়ে প্রেসার কুকারটি আমি আধা ঘন্টার মতো চুলার উপরে রাখবো। আধা ঘন্টা পর আমি চুলাটি বন্ধ করে দিব। প্রেসার কুকারটি কিছুক্ষণ রেখে দিব যাতে প্রেসার কুকারের ভিতরে বাষ্পগুলো নিজে নিজে বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কাচ্চি বিরিয়ানি কত সুন্দর হয়েছে। বেড়ে নিচ্ছিলাম আমি ও পাভেল মিলে খাবো দেখে। আর এই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটি করে ডিম ছিল আর পেঁয়াজ মরিচ দিয়ে চাটনি করে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।